দাবি আদায় করতে আসছি। আমাদের পাওনা আমরা নিয়ে যাবো কিন্তু, তাই আমরা সবাই একত্র থেকে লড়াই করে তারপরেই যাবো গাজীপুরে, তার আগে যাবো না। সমস্ত বন্ধুগণ, আমরা এই কর্মসূচি কেন পালন করছি ইতিমধ্যেই সব কথা উঠে এসেছে। আমাদের প্রথম কথা, 25শে এপ্রিলের ত্রিপক্ষীয় চুক্তি, সেই চুক্তি অনুসারে শ্রমিকদের যে সকল বকেয়া আছে সেগুলো পরিশোধ করতে হবে। যে জালিয়াতি করে আইডি কার্ড চেঞ্জ করে, জয়েনিং ডেট চেঞ্জ করে সার্ভিসকে ডিলেট করে দেওয়া হয়েছে, সেই আইডি কার্ড অরিজিনাল জয়েনিং ডেট দিয়ে সংশোধন করে দিতে হবে। আমাদের মাতৃত্বকালীন ছুটির যে টাকা পাওনা আছে সেটা দিতে হবে। আমাদের ওভারটাইমের যে টাকা পাওনা আছে সেটা দিতে হবে। যে বকেয়া মজুরি আছে সেটা দিতে হবে। এবং ত্রিপক্ষীয় বৈঠক করে আলোচনা করে ওই মালিককে ধরে এনে বৈঠক করে বাংলাদেশের আইন অনুসারে কারখানা খুলে দিতে হবে। আর যদি মালিক এই কারখানা না চায়, সকল ষড়যন্ত্র বন্ধ করে আইনানুগভাবে আমাদের শ্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দিতে হবে। এবং আজকের মধ্যে সমাধান না করলে, দাবি মেনে না হলে আগামীকাল সকাল থেকে শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান আন্দোলন চলবে। একই সাথে মেরামতি কর্মসূচি সেটি পালিত হবে। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর কাবেরী গাইন। বাংলাদেশ গার্মেন্টস মুভমেন্টের শ্রমিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত আজকের যে অবস্থান ধর্মঘট কর্মসূচি, আপনাদের এই নতুন মধ্যে এখানে এসে বসে আছেন, আপনাদের প্রত্যেকটি দাবি আমি সংহতি জানাই। অবাক হয়ে দেখলাম যে ড্যানিশ মিটারের যে চুক্তি হয়েছিল মাত্র এপ্রিল মাসের শেষের দিকে, সেই চুক্তিকে ভঙ্গ করে একদিকে যিনি মালিক তিনি তার জিনিসপত্র আরেকজনকে দিয়ে চলে গেলেন বিদেশে, যন্ত্রপাতি দিয়ে এলেন, তিনি যন্ত্রপাতি সরিয়ে দিলেন, কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের জায়গাতেই রয়ে গেছেন। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, যে যত বড় মালিকানার বড়াই করুক, যে যত বড় পরিকল্পনা এই রাষ্ট্রের উন্নতিতে তাদের অবদান, তাদের ব্যবসা, দিন শেষে আমরা যে পণ্য উৎপাদন করি সেই পণ্য উৎপাদনের মূল মৌলিকেরা কাদের, সেটাই আমরা আসলে প্রমাণিত হলো যে আমাদের যারা শ্রমিক, যারা পণ্য উৎপাদন করেন, যারা মূল মানুষ, তারা কিন্তু তাদের জায়গাতেই বসে আছেন এবং তাদেরকেই সব ধরনের অন্যায় এবং নিপীড়নের শিকার হতে হয়। কাজেই কেউ মালিক এবং তিনি মুহূর্তের মধ্যে মালিকানা বদল করে দিতে পারেন, কিন্তু শ্রমিক যারা তৈরি করেন, যারা পণ্য তৈরি করছেন, যারা এই বাংলাদেশের অর্থনীতিতে সবচাইতে নিয়ামক শক্তি, এবং আমরা আজকে বলছি না যে ডিজিটাল ইনকাম দেশের দিকে যাব 2026 সালে, তারা যে মূল শক্তি কারা সেটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত। তারা কিন্তু কোথাও চলে যাননি, তারা এখানেই আছেন এবং তারা তাদের রুটি রুটির সংগ্রামের সাথে রাষ্ট্রের উন্নয়নকে কিভাবে একত্রিত ভাবে সম্পর্কিত সেটাই তারা প্রমাণ করেছেন। অথচ এই মানুষগুলোর সরকার মালিক পক্ষ নেবে না, এটা খুব স্বাভাবিক কথা। মালিকরা তাদের এই লুণ্ঠন চরিত্র, তারা এই কাজ কি করবে, তাদের কোনো দরদ নাই, তারা আজকে পানির বিজনেস করতে পারে। Son